হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ দিয়ে কিছু সিম্পল ওয়েতে এই ধরনের অ্যাট্রাকটিভ ডিজাইন আপনারা খুবই তাড়াতাড়ি কিভাবে তৈরি করে ফেলতে পারবেন। এগুলো ডিজাইন যারা ফুড রিলেটেড বিজনেস করে থাকেন সোশ্যাল মিডিয়ায় তাদের জন্য খুবই হেল্পফুল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে গেলাম ফটোশপে গিয়ে আমি একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি ডকুমেন্টের সাইজ রাখবো, হাইট রাখবো 2000, ওয়াইড রাখবো 2000, হাইট রাখবো 2500, রেজুলেশন 150, কালার RGB, এখানে রাখবো পিক্সেল, ক্রিয়েট নিউ ডকুমেন্ট। আমি প্রথমে রুলার টেনে এটা মিডিল বরাবর একটি শেপ নিয়ে নেব। এই রুলারটি হয়তো বা থাকবে না, এখানে কন্ট্রোল আর প্রেস করলে এরকম দেখবেন স্কেল আসবে, আপনি এগুলো দিয়ে রুলার নিতে পারবেন। তো আমি সাইডে রুলারটি নিয়ে এখান থেকে রুলারটি নিয়ে আমি মিডিলে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি রেক্টেঙ্গেল টুলটি নেব, নেওয়ার পরে এখানে একটি রেক্টেঙ্গেল আঁকবো মিডিল বরাবর। এটার কালার আমি আপাতত ইয়েলো রাখলাম। আচ্ছা, এখন আমি রুলারটি সরাই দেব, দিয়ে আমি এখানে একটি মোবাইল ফোনের পিএনজি ছবি নিয়ে আসবো। আমি এগুলো mdjakirgd.com থেকে ডাউনলোড করে রাখছি। এটা আমি নিয়ে আসলাম, এটা আমি মিডিল বরাবর রাখবো। রাখার পরে এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দেব। দেওয়ার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এটার পিছনে নিয়ে আসলাম, এটা বরাবর বসাই দিব। এই দুটো ছবিকে কন্ট্রোল ই চেপে যুক্ত করে দেব এবং ম্যাজিক টুলটি সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপবো, ব্যাকগ্রাউন্ডটি সরে গেল। কন্ট্রোল ডি প্রেস করব ডিসিলেক্টের জন্য, এটা একটি ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমরা হোয়াইট করে দেব। তার জন্য আমি ম্যাজিক টুলটি দিয়ে আবার এখানে সিলেক্ট করতে পারি। করার পরে এখানে সিলেক্ট করব, করে হোয়াইট সাদা কালারটি সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব, তারপর কন্ট্রোল ডি। আমি এই মোবাইলটির নিচে একটি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। তার জন্য ব্লেন্ডিং অপশনে চলে যাব, এখানে গিয়ে ড্রপ শ্যাডো, এখানে ডিফল্ট সেটিং যা আছে তাই রাখলাম। তারপরে এখানে আমি বার্গারের ছবিটি নিয়ে আসবো, বার্গারের ছবিটি নিয়ে আসলাম, মোবাইল ফোনে উপরে রাখবো। রাখার পরে এটার নিচে এই ড্রপ শ্যাডোটি অ্যাপ্লাই করব। তার জন্য এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল এবং এই লেয়ারে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, এটাকে একটু ক্রিস্পি কালার দেব। তো কন্ট্রোল এল প্রেস করলাম এবং লাইটিং একটু বাড়ায় দেব হালকা, এবং ডার্কনেস একটু বাড়ায় দেব। তারপরে আমরা এখানে কিছু লিফ অ্যাড করব। এই লিফগুলো mdjakirgd.com থেকে ডাউনলোড করে রাখছি, এটা আমরা ছোট করে দেব। ছোট করে এটা বার্গারের নিচে নিয়ে যাব। এটার নিচে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। না করলেও চলবে, তবে করে দেখি। আগে ড্রপ শ্যাডো আমাদের কপি করা আছে, জাস্ট পেস্ট লেয়ার স্টাইল। ওকে, আর একটা কপি করে নিয়ে আসি, আরেকটা এখানে দিয়ে দিই। ওকে, এখন আমরা এখানে লেখাগুলো লিখব। প্রথমে লিখব বার্গার, কন্ট্রোল টি। আইকনটি যখন রাউন্ড হবে তখন শিফট চেপে ধরে জাস্ট ঘোরাবো।
তারপরে এটার ফন্টটা চেঞ্জ করে দেব, অন্য একটা ফন্ট স্টাইল এখানে অ্যাপ্লাই করব। এখানে আমি নিব, কোন ফন্টটি নেওয়া যায়, এই ফন্টটি রাখলাম। সেটাকে বড় করে দেব, এখানে রাখবো এবং কালার চেঞ্জ করে এটা গ্রিন কালার করে দেব। ওকে, ইয়েলো কালারের উপর একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন এবং এখানে গিয়ে গ্রেডিয়েন্ট টুলটি নেব। নেওয়ার পরে এখানে একটি র্যান্ডম গ্রেডিয়েন্ট দেয়াই আছে। আচ্ছা, এখানে এই কোডটি আপনারা কপি করে পেস্ট করে এই গ্রেডিয়েন্টটি পেয়ে যাবেন। এই গ্রেডিয়েন্টটি এখানে পারফেক্ট লাগতেছে, তাই এটাই রাখবো। আচ্ছা, এই কালারটিকে আমরা রেড করে দিতে পারি। এবার ঠিক আছে। এটি অফারের ট্যাগ দেব। অফারের ট্যাগটি দেওয়ার জন্য আমরা এখানে দেব এই অফারের ট্যাগটি। এটা আমরা উপরে নিয়ে আসি, এটাকে ছোট করি, এখানে রাখি। এটা ফন্টটা রাখি। এটাকে বোল্ড করি, একটু ছোট করে দেই। বোল্ড, এটাকে সাদা করে দেই। তারপরে এখানে একটা অ্যারো আইকন নিয়ে আসবো। অ্যারো আইকন, এই অ্যারো আইকনটি ইউজ করব। এটা ব্যাকগ্রাউন্ডটি সরাই দিব। তার জন্য প্রথমে এটাকে রাস্টারাইজ করে নিই। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, ম্যাজিক সিলেকশন সিলেক্ট করে কন্ট্রোল চেপে ডিলিট, কন্ট্রোল ডি। তারপর এটা এখানে নিয়ে আসবো, একটু ঘুরাই দিব। এটাকে সাদা কালার করে দিব। তার জন্য এখানে যাব, যাওয়ার পর কালার ওভারলে, এখানে গিয়ে হোয়াইট কালার। তারপরে আমরা এখানে সোশ্যাল মিডিয়ার নামটা বসাই দিব আমাদের। এটা একটু ছোট করে দিব। তারপরে এখানে আমরা ব্র্যান্ড নেমটা যুক্ত করতে পারি, একটু ভিতরে দিয়ে দিই। আমরা ব্র্যান্ড নেমটা এখানে অথবা এখানে দিতে পারি। কালার রেড করে দিব, দেওয়ার পর ব্র্যান্ড নেম এটা আপনাদের যে ব্র্যান্ড নেম থাকবে, যে কোম্পানির আপনারা ডিজাইন করবেন, সেই কোম্পানির নাম বা লোগো এখানে বসাই দিতে পারবেন। এটা আপনারা এখানে অথবা এখানে বসাই দিতে পারবেন। এখানে আপনারা বসাই দিতে পারবেন। এটা ডিলিট করে দিই, এখানে ভালো লাগতেছে, একটু বড় করে দিই। ওকে, এখন আমরা এখানে কিছু লিফ অ্যাড করব। পিএনজি লিফটা নিয়ে আসবো। এই লিফটা আমরা এখানে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আমাদের ডিজাইন অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, এভাবে ডিরেক্ট পোস্ট না করে এটাকে একটু মক আপ করে দেবেন, তাহলে দেখতে আর একটু অ্যাট্রাকটিভ লাগবে।
আমি মকআপটা করাটা দেখাই দিচ্ছি। এই উপরের ডিজাইনটিকে সিলেক্ট করে এটাকে একটু ছোট করে নেবেন। তারপর নিচের যে ডিজাইনটি থাকবে এটাকে আপনারা ব্লারে গিয়ে গজিয়ান ব্লার সিলেক্ট করে এটা একটু ব্লার করে দেবেন এবং এই উপরের ডিজাইনটাতে লেয়ারে গিয়ে এখানে ব্লেন্ডিং অপশনে গিয়ে একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিবেন এবং এই ড্রপ শ্যাডোটির কালার ডার্ক গ্রিন করে দেই। আচ্ছা, একটু হালকা রাখি। এটা আপনারা দেখবেন কোনটা বেশি ভালো লাগতেছে। ওকে, দেখুন এইভাবে যদি আপনারা পোস্ট করেন তাহলে ডিজাইনগুলো অনেক আকর্ষণীয় দেখাবে আপনাদের সোশ্যাল মিডিয়া পেজে বা ওয়েবসাইটে বা অন্য কোথাও। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আবারও নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।